খেলবো তো, যদি শিখিয়ে দিস কেন খেলবো না? চলো শিখিয়ে দিলে গুলিটাকে নিয়ে এরম ভাবে মারতে হবে, এরম করে হাতটা রেখে এরম ভালো করে দেখো, এইরকম ভাবে মারতে হবে, আঙুলের পেছনটা লাগিয়ে এরম মারতে, তাই তো? হ্যাঁ দে আমি করি। আচ্ছা মাকে মারতে দে। আজ তো তোরা খেলার অন্য লোক পেয়ে গেছিস। দূর, মেজো আমি আবার খেলতে পারে নাকি? মেজো আমি তো এলে বেলে। দিলুম আপনার খেলা মাটি করে, আমার আর পাপের শেষ নেই। তখন কোথায় বেরিয়ে গেলি? কানু মারুক। একটা জরুরি কাজ ছিল। আপনার কি এত জরুরি কাজ বলুন তো? কি ব্যাপার বলুন তো? আপনাকে কি কলকাতা থেকে আমার উপর স্পাইং করতে পাঠিয়েছে? আসার সময় কত সে বললে, চিঠি লিখব, রাগ করবে না তো? একখানা পত্র লেখার সময় পেলে না পাইনি। অন্তত বেঁচে আছি না মরে গেছি সে খোঁজ নিয়েও তো দুটো কথা লিখতে পারতো। দেখো কে তাহলে আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছে, আর ওই ছোঁড়া তো রয়েছে ডাক মেজ বৌদি, যেন সালা জন্ম জন্মান্তরের পরিচয়। হয়তো তার সঙ্গে মাঠের পরে মাঠ, মাঠের শেষে সুদূর গ্রামখানি আকাশে মেশে। এধারে পুরাতন শ্যামল তালবন সঘন সারি দিয়ে দাঁড়ায় ঘেঁষে। বাঁধের জলরেখা ঝলসে যায় দেখা, জটলা করে তীরে রাখাল এসে। চলেছে পথখানি কোথায় নাহি জানি, কে জানে কত শত নতুন দেশে। হায় রে রাজধানী পাষাণ কায়া, বিরাট মুঠি তলে চাপিছে দৃঢ় বলে, ব্যাকুল বালিকারে নাহিকো মায়া। যোগদাতারা যে কেন সে সময় এলো না, যদি মাকে বোঝাতো যে ভয় কি আছে, মামি তো দিব্যু রয়েছে। মা যদি থাকতো, মাকে দেখাশোনা ছিল অন্তত মেজে বউকে রেখে দেওয়া যেত। বলাই যেত যাদের বাপের বাড়ির সম্পর্কে আত্মীয় স্বজন আছে তারা যাক, যা তার নেই তারা থাকবে। গেল মা, ও মা, বলি আপনি তাকে একটু আটকাতে পারলেন না? ও মা, আমি আবার দেখলুম কোথায়, আর গেছে ফিরে আসবে। এত উতলা হচ্ছে কেন বৌমা? আর উতলা হচ্ছে কেন? বলি সে তো পথঘাট কিছু চেনে না। ও চেষ্টা করলো, হারিয়ে যেতে পারবে না এই গায়ে। মা, আপনি যে কি বলেন না, তার এসব অভ্যেস নেই। এই তো সব ফিরেছে। এই শোন এদিকে আয়, বলছি তোর মেজু মামি কোথায় রে? হ্যাঁ ও মা, মেজো মেয়ে তো আমাদের সাথে খেলছিল, তারপর অম্বিকা কাকা তাকে গ্রাম দেখাতে নিয়ে গেছে। কি আশ্চর্য! দেখুন মা, সে গ্রাম দেখতে বেরিয়ে পড়েছে। আমার হচ্ছে যত জ্বালা। মেজ ঠাকুর জামাইকে নিয়ে আমার দেওদের মধ্যে বিদ্রুপের সীমা নেই। তিনি যে খাটো ধুতি পরেন, খালি পায়ে মাঠের ঘাটে ঘুরে বেড়ান, কথায় কথায় খুব সহজে বলে দেন, ওসবের আমি কিছু বুঝি না, মুখ্য চাষি বই তো নই। তিনি যে শহুরে চাষার মতো ভাবেন না, মেয়ে মানুষকে শাসন না করলে সে মাথায় ওঠে, তার জায়গা পায়ের তলা। ভাবেন না, আর তাই প্রতি পদে পদে মেজ ঠাকুরজিকে বলেন, মহারানীর যা ইচ্ছা, তুমি যা চাও তেমনটাই হবে। সবার মাঝে আমি ফিরিয়া গেলাম, কেমন করে কাটে সারাটা বেলা, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো খেলা।